عن خالد بن وليد بن المغيرة أنه دخل مع رسول الله صلى الله عليه وسلم في بيت ميمونة زوج محمد صلى الله عليه وسلم। খালিদ ইবনে ওয়ালিদ ইবনে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনার সহধর্মিনী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম। ফাউতিয়া বিজব্বিন মাহনুজিন, আমাদের সামনে খাবারের জন্য ভুনা করা দব তথা সান্ডা উপস্থাপন করা হলো। ফাহওয়া ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাওয়ার জন্য আগ্রহের সাথে ওই পাত্রের মধ্যে হাত বাড়ালেন। ফাকালা বাযু নিসওয়াতিল্লাতি ফি বাইতি মাইমুনাতা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে সকল মহিলারা উপস্থিত ছিলেন, ফাখবিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা চিন্তা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতে। বিমা ইউরিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মিনহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাচ্ছেন, অর্থাৎ তাদের ইচ্ছা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন একটা খাবার সম্পর্কে জানিয়ে দেওয়া, আমাদের এলাকার একটা খাবার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করা। ফাকিলা হুয়া যাব্বুন ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আল্লাহর রাসূল, হুয়া দাব্বুন, এটা হলো দব তথা সান্ডা। ফারাফা ইয়াদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্র থেকে হাত গুটিয়ে নিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আহারামুন হুয়া ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহর রাসূল, এটা খাওয়া কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হারাম এ কথা বলছি না। ফাকালা লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হারাম এ কথা আমি বলছি না। ওয়ালাকিন্নাহু লাম ইয়াকুন বিআরদি কওমি, তবে আমার দেশে আমার সম্প্রদায় এটা খায় না। ফাজিদুনি ওয়াফুহু, এজন্য আমিও তা খেতে পছন্দ করি না। আজিদুনি ওয়াফুহু, আমিও এটা খেতে পছন্দ করি না, এটা হারাম এ কথা আমি বলছি না। ক্বালা খালিদুন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজতারারতুহু ফাআকালতুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে পাত্রটা নিয়ে আমি খেতে লাগলাম। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাবার দেখছিলেন, তিনি আমাকে নিষেধ করেননি। এই হাদিস থেকে বোঝা যায় দব তথা সান্ডা খাওয়া হালাল, যা আরবের মরুভূমিতে হয়ে থাকে। তারা বিভিন্ন ধরনের ঘাস এই জাতীয় খাবার খেয়ে তারা বড় হয়ে থাকে, এটা খাওয়া হালাল। বর্তমানে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় যে সান্ডা নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করা দেখা যাচ্ছে, যে আরবরা সান্ডা খায়, এটা হারাম বা হালাল, এই নিয়ে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সান্ডা খাওয়া হালাল। এ সম্পর্কে পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু, হে ঈমানদারগণ, লা তুহাররিমু তাইয়্যিবাত, তোমাদেরকে যে উত্তম খাবার দেওয়া হয়েছে, তোমাদের জন্য যা হালাল করা হয়েছে, তাকে তোমরা হারাম করো না। ওয়া লা তা'তাদু, তোমরা তাকে হারাম করে তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা আল্লাহর বিধানের উপর বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা এরকম লোকদেরকে পছন্দ করেন না। আমাদের দেশেও দেখা যায় অনেকেই মুরগি খান না, অনেকেই পাঙ্গাস মাছ, মাগুর মাছ এগুলো খান না। কেন খান না? বলে এগুলো মানুষের চোখের সামনেই বিভিন্ন নোংরা জিনিস খেতে থাকে, এই জন্য অনেকেই মুরগি পছন্দ করেন না, অনেকেই মাগুর মাছ, অনেকেই পাঙ্গাস মাছ এগুলো খান না। এই বলে তা হারাম হয়ে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যদি তিনার খাবার পছন্দ হতো তিনি খেয়ে নিতেন, আর খাবার পছন্দ না হলে তিনি হাত গুটিয়ে নিতেন, খেতেন না, খাবারের দোষ ত্রুটি বর্ণনা করতেন না। অতএব আমরা বুঝতে পারলাম যে বিষয় আল্লাহ হালাল করেছেন তা নিয়ে আমাদের ট্রল করা, বাড়াবাড়ি করা কোনোভাবেই কাম্য নয়। অতএব এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দব তথা সান্ডা খাওয়া হালাল, আমরা এটা খেতে পারবো, এতে কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পছন্দ হয় না তাই আমি খাই না, তাই বলে আমি হারাম এ কথা বলিনি। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন।